2024 সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে জিওগ্রাফি সাবজেক্টের আমি সাজেশন নিয়ে এসেছি। তো এই সাজেশন তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে। তো যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে যাবে সবার আগে। তো সেকেন্ড ইউনিট টেস্টে ভূগোলের যে 25 নম্বরের পরীক্ষা হবে তার জন্য আমি 4টি কোশ্চেনের সেট নিয়ে এসেছি। তো একটি কোশ্চেনের সেটের আমি আলোচনা করব এবং বাকি 3টে কোশ্চেনের সেট তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিও পজ করে সেই কোশ্চেনের সেটগুলো তোমরা লিখে নেবে এবং যে সেটটি প্রথমে আলোচনা করব সেই সেটটির কোশ্চেনগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে এবং যদি না পারো তাহলে অবশ্যই তোমরা গুগল থেকে গিয়ে সার্চ করবে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে এবং এছাড়াও তোমরা তোমাদের টিচারের কাছ থেকে সাহায্য নিতে পারো। তো কোশ্চেন সেট 1-এ আমরা চলে যাব, যেখানে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। তো 1 নম্বর কোশ্চেন এখানে দেওয়া রয়েছে যে ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বা তাপমাত্রা কমে। এখানে অপশান দেওয়া রয়েছে, সেখান থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে বা বার করতে হবে। নেক্সট কোশ্চেন, ওজোন স্তর দেখা যায় ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে। তো কোন স্তরে দেখা যায় ওজোন স্তর কোন স্তরে দেখা যায় সেটা তোমরা এখান থেকে চুজ করবে বা বাছাই করবে। তারপরের কোশ্চেন, প্যানজিয়ার চারিদিকের বিরাট জলভাগকে বলা হয় কি? তো এখানে অপশন আছে প্যানজিয়া, প্যানথালাসা, আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড। তো অ্যান্সার যেটা হবে তোমরা লিখবে। তারপর নেক্সট কোশ্চেন আছে আন্টার্কটিকা শব্দের অর্থ কী? তো এখানে অপশন আছে দক্ষিণের বিপরীত, পূর্বের বিপরীত, উত্তরের বিপরীত এবং পশ্চিমের বিপরীত। তো এখান থেকে তোমরা অপশনটাকে বাছাই করবে। নেক্সট কোশ্চেন, বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো তোমরা থার্মোমিটার দিয়ে, হাইগ্রোমিটার দিয়ে, রেনগঞ্জ দিয়ে, অ্যানিমোমিটার দিয়ে। তো বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তোমরা এখান থেকে অ্যান্সারটা বাছাই করবে। নেক্সট কোশ্চেন, পশ্চিমের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় কোথায়? মৌসিনরামে, বক্সা দুয়ারে, ময়ূরেশ্বরে, ত্রিপুরা রাজ্যে। এখানে 6টি কোশ্চেন আমি দেখালাম, সঠিক উত্তরটি যেখানে বেছে নিয়ে লিখতে হবে। তারপর আমরা চলে যাব সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। তো এখানে 4টি কোশ্চেন দেওয়া রয়েছে। প্রথম কোশ্চেন, নীল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে, এটা সত্য না মিথ্যা তোমাকে নির্ণয় করতে হবে। এবং তারপরে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া। তারপরে বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম রেঞ্জগঞ্জ। তারপরে কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে গেছে। তো এখানে এই 4টি কোশ্চেনের তোমাদেরকে সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হবে। তারপরে আমাদের শূন্যস্থান পূরণ চলে আসবো। শূন্যস্থান পূরণ করতে হবে, তার জন্য তোমাদের এখানে 4টি কোশ্চেন নিয়ে আসা হয়েছে। তো প্রথম কোশ্চেন, পৃথিবীর শীতলতম স্থান হলো ড্যাশ। নেক্সট, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র ড্যাশ। নেক্সট, গরমকালে পশ্চিমবঙ্গে বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে ড্যাশ বলে? খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ কোশ্চেন। নেক্সট, ভারতে নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে কি বলা হয়? তোমরা জানো, এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এখানে 4টি কোশ্চেন হয়ে গেল। এরপর আমাদের 2-3টি বাক্যে উত্তর দাও, এইরকম কোশ্চেন আছে। তো এখানে 6টি কোশ্চেন নিয়ে আসা হয়েছে। তার মধ্যে প্রথম কোশ্চেন, ট্রপোস্ফিয়ারের 2টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, পৃথিবীতে কটি মহাদেশ ও কটি মহাসাগর আছে তাদের নাম লেখো। নেক্সট, আন্টার্কটিকার জীবজন্তুর বর্ণনা দাও। নেক্সট, দৈনিক উষ্ণতার প্রসার বলতে কী বোঝো? নেক্সট, ভারতে ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। এবং তারপরের কোশ্চেন, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে 6টি কোশ্চেন দেওয়া হলো, যেটা 2-3টি বাক্যে তোমাদেরকে উত্তর লিখতে হবে। তো এই ছিল প্রথম কোশ্চেনের সেট এবং এছাড়াও তোমাদের সামনে 3টি কোশ্চেনের সেট আমি তুলে ধরলাম। তো মোট 4টি কোশ্চেনের সেট। তো এই সমস্ত কোশ্চেনের উত্তরগুলো তোমরা করবে পরীক্ষার আগে এবং কোনো রকম কোশ্চেন যদি আটকে যায় তাহলে তোমরা গুগল থেকে সার্চ করবে। তোমরা সমস্ত কোশ্চেনের উত্তর তো গুগল থেকে অবশ্যই পাবে এবং পারলে তোমাদের টিচারকে জিজ্ঞাসা করে তোমরা সলভ করতে পারো। তো এই ছিল ভূগোল সাবজেক্টের সাজেশন। তোমরা এই 4টি কোশ্চেনের সেট যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা 90% কমন পাবে এবং হতে পারে তোমরা 100%ও কমন পেতে পারো। এবং ভূগোল ছাড়াও অন্যান্য সাবজেক্টের সাজেশন দেওয়া আছে,
তো ডেসক্রিপশনে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে সেই প্লে লিস্টের মধ্যেই। এবং এছাড়াও অন্যান্য ক্লাসেরও সাজেশন দেওয়া আছে। তো তোমাদের কোনো যদি ফ্রেন্ড বা বন্ধু থাকে তাহলে তোমরা অবশ্যই তাদের দিকে শেয়ার করো। এবং এরপরে যদি তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। এবং যে সমস্ত ভিউয়ার্স বা স্টুডেন্টরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পারলে নোটিফিকেশান বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ এক্সাম রিলেটেড ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।